আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সবাই শুনবেন মনোযোগ দিয়ে। সেটা হলো গর্ভকালীন সময়ে কোন কোন মাদার টিংচারগুলো খাওয়া নিরাপদ। আজকে অল্প কয়েকটি মেডিসিন নিয়ে আমি আলোচনা করব। আপনাদের উৎসাহ পেলে, সাপোর্ট পেলে আমি আরও অন্যান্য মেডিসিন নিয়েও আলোচনা করব, যেগুলো গর্ভকালীন সময়ে খাওয়ানো উচিত হবে কিনা। তো আমরা সবসময় কার্ডাস মিরেনাস মাদার ব্যবহার করে থাকি লিভার সমস্যাজনিত কারণে। তো সেক্ষেত্রে যদি গর্ভকালীন সময়ে এটা খাওয়ানো কেমন হবে জেনে নেই। সাধারণত এটা মাইল্ডলি সেফ ধরা যায় বা হালকা পাতলা খাওয়ানো যেতে পারে, কিন্তু লিভারকে উত্তেজিত করে বলে প্রথম ট্রাইমেস্টারে এড়ানো ভালো, বা এটা দেওয়া উচিত না। তবে উচ্চ পাওয়ারে যদি দেওয়া হয় সেটা ভিন্ন ব্যাপার, সেটা দিতে পারেন। আমি শুধু মাদার নিয়ে কথা বলবো। সেলিডোনিয়াম মাদার, এটাও খুব বহুল প্রচলিত ব্যবহৃত একটা মেডিসিন। ভেষজ মাদার টিংচার কার্সিনোজেনিক অ্যালকালয়েড বহন করতে পারে বলে ধরা হয়। তো লিভার ও গলব্লাডারকে খুবই পাওয়ারফুল মেডিসিন এটা। তো এটা লিভার ও গলব্লাডারকে খুবই স্টিমুলেট করে, বা তো সেহেতু এটা গর্ভাবস্থা এটা খাওয়ানো নিয়ে দ্বিমত আছে। যেহেতু দ্বিমত আছে সেহেতু এটা দরকারই নেই। তবে উচ্চ পটেন্সি 30-200 সাধারণত নিরাপদ, তবুও সতর্ক থাকা দরকার। না পারলে না দেওয়াটাই ভালো। তো দ্বিতীয় একটা মেডিসিন হলো অ্যান্ড্রোগ্রাফিস পেনিকুলাটা, যাকে আমরা কালমেঘ নামে চিনি। তো কালমেঘকে বৈজ্ঞানিকভাবে ইউটেরাইন কন্ট্রাকশন বাড়াতে পারে বলে উল্লেখ আছে। তো সেই হিসেবে কিছু কিছু গবেষণায় মিসক্যারেজের ঝুঁকি উল্লেখ করা আছে। তো সেহেতু গর্ভাবস্থায় কালমেঘ ভেষজ ফর্মে, লতাপাতা ফর্মে অথবা মাদার ফর্মে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে উচ্চ পটেন্সি নিরাপদ ধরা হলেও এড়িয়ে যাওয়াটাই সব থেকে ভালো হবে। চতুর্থ মেডিসিনটা হলো হাইড্রাস্টিস ক্যান। এটা বহুল প্রচলিত ব্যবহৃত একটা হোমিওপ্যাথিক মেডিসিন। যারা বলে থাকেন যে হোমিওপ্যাথিক ওষুধে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ঠিক তাদের জন্যই বলি। একটা ওষুধ যখন একটা উদ্ভিদ থেকে তৈরি করা হয়, প্রত্যেকটা উদ্ভিদ কি সবার জন্য সেফ? বিশেষ করে মাদার ফর্মে সেটা আনসেফ ধরা হয়। কারণ মাদার ফর্মেটে অনেকেই ডাক্তার ব্যবহার করেন, কিন্তু এটা সব কিছু জেনে ব্যবহার করতে হবে। সাধারণত হোমিওপ্যাথিক নিরাপদ তখন যখন একটা সিঙ্গেল মেডিসিন দিয়ে, একটা শক্তিকৃত মেডিসিন দিয়ে সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করে চিকিৎসা করা হয়, তখন হোমিওপ্যাথিক 100% নিরাপদ। তো হাইড্রাস্টিস ক্যান ভেষজে বারবেরাইন থাকে। এটা যারা এটাকে সংকুচিত করতে পারে, নবজাতকের জন্ডিসের ঝুঁকি থাকতে পারে। তো প্রেগনেন্সির সময় এটা যে কোনো ফরম্যাটে খাওয়ানো উচিত নয়। উচ্চ পটেন্সি নিরাপদ, তবে সেক্ষেত্রে আপনার লক্ষণ ভিত্তিক যদি মেডিসিন দিয়ে থাকি, সেটা হলে সব মেডিসিনই সবসময় প্রযোজ্য। সেগুলোর ক্ষেত্রে কোনো নিয়ম নেই, তবে মাদার ফরম্যাট ইউজ করাটা অনিরাপদ। টেরাক্সাকাম মাদার যদি আমরা ব্যবহার করি, এটাকে মাইল্ড ডাইউরেটিক হিসেবে ধরা হয়। অর্থাৎ যাদের প্রস্রাব কম হয় তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করলে তাদের প্রস্রাবের পরিমাণ বাড়তে পারে। তো যেহেতু প্রস্রাবের সাথে আমাদের অনেক মিনারেলস বের হয়ে যায়, আর গর্ভকালীন সময় এমনিতেই মিনারেলসের ঘাটতি বা খনিজ লবণের ঘাটতি গর্ভবতীর শরীরে থাকতে পারে, সেহেতু এটা ক্ষতি করতে পারে সেক্ষেত্রে। কিন্তু যেহেতু সম্পূর্ণ নিষিদ্ধ না, তবে মাদার ফর্মটা এড়িয়ে যাওয়াটাই সব থেকে ভালো। উচ্চ পটেন্সি সম্পূর্ণ নিরাপদ। ওরোভাইলাম, এর ভেষজ অত্যন্ত টক্সিক বা বিষাক্ত, জন্মগত ত্রুটির সম্ভাবনা এই মেডিসিনটায় আছে। প্রেগনেন্সিতে মাদার বা ক্রুড ফর্মে সম্পূর্ণ নিষিদ্ধ, তবে উচ্চ পটেন্সি ক্লিনিক্যালি নিরাপদ। তারপরেও সতর্ক থাকতে হবে। 7 নম্বর আসলো ইপিকার।
ভেষজের শক্তিশালী এমেটিক অ্যাকশন থাকে, যেটা বমি বমি ভাব তৈরি করতে পারে বা বমি হতে পারে, শরীর ডিহাইড্রেটেড হতে পারে। তো যেহেতু মাদার টিংচার শরীরে ডিহাইড্রেট করতে পারে বলে ঝুঁকিপূর্ণ, তবে এটা পটেন্সি মাত্রায় ব্যবহার করলে সেটার ওইরকম কোনো ঝুঁকি নেই, ওইরকম কোনো অ্যাগ্রাভেশন হওয়ার ঝুঁকি নেই। সেহেতু এটা আমরা ব্যবহার করতে পারি যে কোনো পরিস্থিতিতে, সর্দি কাশি জ্বরের ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা বমির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো তাহলে আমি যদি এখন সহজভাবে বলি, কার্বাস ভেরিয়ানাস মাদার এটা এড়িয়ে যাওয়াই ভালো, তবে পটেন্সি মাত্রায় সেফ, মাদার ফর্মে ব্যবহার করা উচিত নয়। সেলিডোনিয়ামের কথা যদি বলি, এটা কন্ট্রাইন্ডিকেটেড, মানে সন্দেহ আছে, তবে পাওয়ারের ক্ষেত্রে সেটা নিরাপদ। অ্যান্ড্রোগ্রাফিক স্পেনিকুলাটা বা কালো মেঘ যেটা, সেটা সম্পূর্ণরূপে নিষেধ। হাইড্রাস্টিস্ক্যান এটাও নিষেধ, তবে পটেন্সির ক্ষেত্রে নিরাপদ। ট্যারাক্সাকাম এড়ানো ভালো, তবে পটেন্সির ক্ষেত্রে কোনো বাধা নেই। পডোফাইলাম মাদার ফর্মে সম্পূর্ণ নিষেধ, তবে পাওয়ার ফর্মে সম্পূর্ণ নিরাপদ। ইপিকার অবশ্যই পরিত্যাগ করতে হবে মাদার ফর্মে, তবে পাওয়ার ফর্ম বা পটেন্সি ফর্মে এটা সম্পূর্ণ নিরাপদ। তো এখন আমার এই ভিডিওটি কেমন লাগলো, আসলে কি এটাতে তথ্যবহুল ছিল নাকি তথ্যবহুল ছিল না, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।